মে 15 আগস্টে পার্টিসিপেন্ট করবে, তো কি জানি করবে, আমি জানি না ও কি প্রোগ্রাম ওর আছে। তো এটা অনেক বড় সাইজের একটা কুর্তা নিয়েছে, কারণ ছোটো সাইজ নেই, ওর বাবার সঙ্গে গিয়ে এনেছে। এটা এক্সেল সাইজ দেখতে পাচ্ছ, ওইটাকে ছোটো করাতে হবে। আমি এখন খুলছি না, পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এটা আগের 2 বছর আগে প্যান্ট নিয়েছিল ওই 15 আগস্টেই, তো ওই প্যান্টটা পুরনো, এটাকে আয়রন করতে হবে। এখানে একটু দাগও লেগে গেছে, ওর যে পরে গিয়েছে যে, ওইটা আমি তুলতে পারছি না কোনো অবস্থাতে, তুলতে পারিনি। তো ওইটাকে প্রেস করিয়ে দেবো, আয়রন করে দেবো, আর লন্ড্রিতে দিয়ে দেবো। আর এটাকে ছোটো করিয়ে দেবো ওকে। তো ছোটো সাইজ নেই, এস নেই, তার জন্য এক্সেল আনা হয়েছে। অনেক বড়, এটা মস্ত বড়। তো যাবে 15 আগস্টে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো মেয়ে রেডি হয়ে গেছে, দেখেছ? তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ আছে। হ্যাঁ, ভাগ্যের কি বিচিত্র পরিহাস। তো তোমাদেরকে বলছি পরে বাকি কথাগুলো। আগে মেয়েকে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা করে দিই, কেমন? পরে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি, আর সব ঘটনাগুলো আমি তোমাদেরকে খুলে বলছি। মেয়েকে ভ্যানে তুলে দিয়ে আমি স্নান টান সেরে নিয়েছি, আর এখন ঘড়িতে সময় সকাল 7:05। প্রচণ্ড রৌদ্র উঠেছে আজ। তো আমি স্নান করে প্রথমেই আলতাটা সিঁদুর পরে নিয়েছি, তারপর আলতাটা পরে নিচ্ছি। তো আজ মনে হচ্ছে আমার পুরোনো দিনের কথা, কারণ বিয়ের পরপর না প্রথম আমি এইভাবে স্নান টান সেরে আলতা পরতাম, যখন আমার মেয়ের জন্ম হয়নি তার আগের কথা বলছি। তো আলতা পরে তারপর পুজো দিতাম, রান্না বান্না করতাম। তো প্রথম সাজুগুজু স্নান করেই প্রথম ডেইলি আমার রুটিন ছিল। আমার খুব হাসি পাচ্ছে, আমি এখন এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো আর আমার হাসিটাও পাচ্ছে প্রচণ্ড। তো আলতা পরতাম, তারপর খুব সাজুগুজু করতাম, আর তখন শাড়ি পরতাম। তো আলতা পরে সেজে গুজে তারপর পুজো দেওয়া, প্রথম বাসি কাজ সেরে তারপরে এইগুলো করা। বাসি কাজ বাজ সেরে স্নান করে এই সিঁদুর আলতা পরা, সাজুগুজু করা। আর এইদিকে আমি কাপড় দিইনি, তো পরে মাকে বললাম আমার পায়ের নিচে একটা কাপড় দিয়ে যাও। তো মা এসে কাপড়টা দিয়ে দিলেন, আর আমার আলতা পরা শেষ হয়ে গেছে। আর এখানে একজন দিদি এসেছেন, তো ওনার সঙ্গে আমি গল্প করছি। তো উনি প্রথমে বুঝতে পারেননি যে আমি ভিডিও করছি, যে উনি প্রথম দেখতে পাননি। উনি পরে বলছেন ভিডিও করছি নাকি। তো মেয়ে জন্মর আগের কথাগুলো আমার আজ মনে পড়ে গেল। এডিট করতে বসে কিন্তু আমার মনে পড়েছে, প্রথম অবস্থায় আমার মনে পড়েনি যখন আলতাটা পড়ছিলাম। তো মানুষের জীবনটা পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে। অ্যাকচুয়ালি মানুষ বদলায় না, আসলে সবাই বলে মানুষ বদলায়, কিন্তু মানুষ বদলায় না, বদলায় মানুষের জীবনের সঙ্গে সময়টাও বদলে যায়। তো সব কিছুই ঠিকঠাক থাকে না। মানুষ বলে না যে মানুষ বদলায়, কিন্তু তা একদমই সত্যি নয়। মানুষ কখনো বদলায় না, বদলায় মানুষের জীবনযাপন, বদলায় সময়, তার সঙ্গে সঙ্গে মানুষ নিজেকে বদলে নেয়। কিন্তু আমরা সবাই ভুল বুঝে অন্যকে দোষারোপ করি, কিন্তু আসলে তা নয়, একদমই নয়। তো একটু ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। সাজাগুজাতে এখন আমার একদমই মন বসে না, আমি একদম চুলটা পর্যন্ত আমার চিরুনি করতে শরীরে আলস্য লাগে। এই স্নানের সময় একবারই করি, আর আমি চুলে চিরুনি লাগাই না, একদমই নয়। আর ভাগ্যের বিচিত্র পরিহাস তোমাদেরকে বললাম, কারণ আমার মা হঠাৎ অসুস্থ। তো বুধবার আমার বাবা ফোন করেন যে আমাকে আসতে হবে। তো সঙ্গে সঙ্গেই ছুটে দৌড়ে চলে আসি মায়ের কাছে। তো এখন আমার বাবা মাকে নিয়ে ডক্টরের কাছে চলে যাচ্ছেন। আমি নিজের কাজ বা সমস্ত সংসার ফেলে দৌড়ে ছুটে এলাম। তো দুটো সংসারই তো আমাকে দেখতে হবে, যেরকম আমার শ্বশুর বাড়ি সেই রকম আমার বাবার বাড়ি, কিছু করার নেই। সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছি বাবার কথা মতো। আর আমার মা বাবার বৃহস্পতিবার যাওয়ার কথা ছিল ভোরবেলা। তো বৃহস্পতিবার যেহেতু 15 আগস্ট, তার জন্য শুক্রবার ওনারা রওনা হয়েছেন 5:30টার সময়। আর এদিকে ঠাকুমার মনটা খুব খারাপ, ওনারা যেহেতু চলে গিয়েছেন। তো ভোরে 5:30টায় ওনারা রওনা হয়েছেন, আর এখন বাজে সকাল 8টা বেজে গেছে। তো মেয়েকে আমি রেডি করে নিয়েছি, স্কুলে দেব। তো মেয়েও স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আমার মা বাবা চলে যাওয়াতে আমার ঠাকুমা যেহেতু অসুস্থ, ওনার মনটা খুবই খারাপ হয়েছে। তো আমি থাকায় তারপর একটু ভালো লাগছে, বেটার ফিল হচ্ছে, যার জন্য ওই বাবা আমাকে ডেকে আনেন। আর আজ সূর্য ভগবানের তেজ দেখো একদমই নেই। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ছিল প্রচুর পরিমাণ। আজ ভোর 5:30টার সময় দেখেছো যেই রকম, এখন 8টার সময়ও ঠিক একইভাবে রয়েছে। আর আমার বাবাদের রাস্তাটা দেখো, মেইন রোড আমাদের থেকে অনেকটাই বেটার। তো ওদের রাস্তাটা আমাদের রাস্তা থেকে খুবই ভালো। এখন দাঁড়িয়ে আমি আর আমার সোনামা ভ্যানের জন্য অপেক্ষা করছি। বন্ধুগণ,
তো আমি অর্ধেক ব্লগটা বৃহস্পতিবার তুলেছিলাম, তো আর অর্ধেকটা শুক্রবার। তো মা বাবার যাওয়া থেকে সেটা ছিল শুক্রবারের ব্লগ। আর সোনামাও স্কুলে যাচ্ছে, এই যে এখানে দাঁড়িয়ে, সেটাও শুক্রবারের। গত 7 আগস্ট থেকে 18 আগস্ট, তার মধ্যে শুধু 17 তারিখ মিস করেছি। কন্টিনিউড আমি ডেইলি ব্লগটা বানিয়ে গিয়েছি, হয়তো 2-1 দিন মাঝে মধ্যে বন্ধ ছিল। আর এখন আমি তোমাদেরকে বিদায় জানিয়ে নিলাম। সবাই সুস্থ ভালো থেকো।